এটা আমাদের এখানকার রাজনৈতিক সংস্কৃতি। আমাদের এখানে উপর থেকে নিচ পর্যন্ত কোনো অপরাধের এখানে দায়-দায়িত্ব নেবার যে সংস্কৃতি বা যে কোনো রোমহর্ষক ঘটনার, সন্ত্রাস বলি, দুর্নীতি বলি অথবা অন্য কোনো অভিযোগ বলি, খুব বেশি দায়-দায়িত্ব নেবার কোনো রাজনৈতিক চর্চা বা বোধ এখানে গড়ে ওঠেনি। এটা একটা দীর্ঘমেয়াদী একটা হয়তো আমাদের সংকট। এটাও যেটা বললেন একই ব্যাপার। দুজনের ব্যাপারে অভিযোগটা বিশেষ করে ধরুন তারা যখন দায়িত্বে ছিলেন, বিশেষ করে যেটা আপনি বললেন যে তারা যে পরিমাণ দায়িত্বের মধ্যে তারা ছিলেন, একজন সেনাবাহিনীর প্রধান, এবং এর আগে যখন আল জাজিরা যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন বিখ্যাত ডকুমেন্টারি যেটা বহুল আলোচিত হয়েছে দেশে বিদেশে, একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই আমাদের বিষয়টা ছিল সরকার এ ব্যাপারে একটা পরিপূর্ণ ব্যাখ্যা দেবেন, সরকার কথা বলবেন, সরকার কোনটাকে অন করছেন, কোনটাকে ডিজোন করছেন, কোনটাকে সমালোচনা করছেন, কোনটাকে বলছেন যে এক্সাজারেশন করা হচ্ছে, এগুলো নিশ্চয়ই বলবেন। আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে নিশ্চয়ই এ ধরনের কোনো বক্তব্য আমরা কিন্তু লক্ষ্য করিনি, এবং এরপর থেকে কয়েক বছর তারপরে এটা পার হয়েছে। আর ইতিমধ্যে যেটা এখানে ক্ষমতার সাথে অর্থবিত্ত এর একটা হরিহর একটা আত্মা, এর একটা সম্পর্ক, এটা অনেক 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 দিন ধরে। আর একটা যেটা বললেন ক্ষমতার মানে বৈধ চর্চা এবং অবৈধ চর্চা, তার ভাইদের ব্যাপারে যেটা, সেটা তো এখন এটা তো সবাই জানে, এগুলো জেনে। এখন আপনি এটা করছেন কখন? যখন তিনি আমাদের গুরুত্বপূর্ণ একটা পেশাদার বাহিনীর যখন তিনি প্রধান, পেশাদার বাহিনীর যে সুনাম, তার যে সুখ্যাতি, এবং সেটাকে ব্যবহার করে আর যে সময়কালে 14-18 এই যে পুরো রাজনৈতিক জার্নিতে, যখন বাস্তবে ভোট বলে কোনো বিষয় বাংলাদেশে আর নাই, যখন এই সমস্ত এই ভোটের প্রসঙ্গটা শেষ করে আমাকে বলার সুযোগ দেন। আমি আপনার কথাই শুনবো। আমি বলছি এই ভোটের প্রসঙ্গটি শুনছি, কিন্তু আরেকটি বিষয় সাইফুল হক, সেটি কাজী ফিরোজ রশিদ যেটি বললেন, যারা বাহিনীর প্রধান ছিলেন, বাহিনীর প্রধান থাকা অবস্থায় সরকারের সাথে সম্পর্ক নানাভাবে সে আলোচনাগুলো হচ্ছে, তার মানে কি এখান থেকে পার পেয়ে যাওয়া, বেদেরকে মুক্ত করা, এরকম একটা অবস্থা বাস্তবতা দেখছেন? আমি প্রথম মনে করি যে এখানে তো প্রধান দায়টাকার তিনি যে রাজনৈতিক সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি যে প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তিনি আমাদের যে দেশপ্রেমিক পেশাদার বাহিনীর যে দায়িত্ব ছিলেন, এটা তো আমাদের বাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করেছে, আমাদেরকে বিব্রত করেছে। আমি স্মরণ করতে পারছি না, প্রায় একই সময়ে আমাদের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর সাবেক প্রধান, দুজনই সাবেক, তাদের ব্যাপারে প্রায় একই সময় ব্যবস্থা। এর দ্বিতীয় কোনো উদাহরণ সাম্প্রতিক সময় কোথাও আছে কিনা আমি জানি না। এর দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি দলের। আপনি বলার সুযোগ দিচ্ছেন না। দায়িত্বটা এজন্য হচ্ছে তারা সরকারের যাবতীয় কাজ এবং অকাজ, যাবতীয় অকাম এবং কুকাম, প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু তারা আসলে সহযোগীর ভূমিকা তারা পালন করে এসেছিলেন। মানে 18 সালের নির্বাচনে বলেননি যে এই সেনাবাহিনীর প্রধান যে তার জীবনে তিনি এর চেয়ে ভালো নির্বাচন তিনি আর কখনো দেখেননি। বেনজিরের ব্যাপারে যখন র্যাবের 7 জনকে যখন স্যাংশন দেওয়া হলো, তখন তার উপরে এই কিন্তু নিষেধাজ্ঞাটা ছিল। সরকারি কি আর কোনো কি অফিসার ছিল না যে পুলিশে প্রদান করবার জন্য? সেই ব্যক্তিকে যার উপরে ইন্টারন্যাশনালি সবাই জানে এটা, এবং তার তৎপরতা সম্পর্কে যে কোনো সাধারণ মানুষ জানে, মানে ওনার তৎপরতা, সেই মানুষকে কেন আবার আইজিপির দায়িত্ব সরকার? অসংখ্য ধন্যবাদ। প্রমাণ করে অসংখ্য ধন্যবাদ। ফিরছি আপনার কাছে। কোনো না কোনোভাবে এই ব্যক্তিদের কাছে সরকার কোনো না কোনোভাবে হয় এই ব্যক্তিরা সরকারকে জিম্মি করে ফেলেছে, অথবা তারা সরকারকে